ফ্লেক্সের কাছে নক। এবার কি ব্যাক টু ব্যাক নক বের হবে নাকি ফ্লেক্সকে সুন্দরভাবে নকটা করে দেওয়া হবে? XZI প্রেডিক্ট করতে পারেনি যে এখানে সিনিস্টার রয়েছে, এবং সিনিস্টার তার যে প্ল্যানিংটা ছিল সেটা অনুযায়ী কিন্তু তিনি কাজ করতে পেরেছেন। টু আইজের উপরে ফায়ার দেওয়া শুরু করেছে, অপরতরফ সুন্দরভাবে করতে পারে সেটা কিন্তু দেখতে হচ্ছে, বাট স্ট্রে শট তাকে কিন্তু কোনোভাবে স্পট করতে না পারার কারণে নক এন্ড ফিনিশ হয়ে গেল তিয়াশ। রাইট নাও রাশবেকেও নক করলো, স্ট্রে শট, হি ইজ অন ফায়ার রাইট নাও। এদিকেও কিন্তু ডাউন করে দিবে, এবং ও মাই গড 1v4 or 1v3 whatever it is, still shot did amazing job here. বাট এখান থেকে কিন্তু ব্যান্ডেজ মারা দরকার ছিল তার কাছে। একদম সেটা তো বলতেই হচ্ছে। রাইট নাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এগিয়ে যাচ্ছে টিক্সি। অন এক সাইড থেকে কিন্তু ফাইট নেওয়ার চেষ্টা করছে, তার টিমমেট কোন একটা সাইডে পাঠিয়ে দিয়েছে, এবং ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু ফাইটটাকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবে। 90 ডিগ্রির এগেইনস্টে ভেহিকেল দিয়ে রান ওভার দেওয়ার কিন্তু চেষ্টা ছিল, ভেহিকেল থেকে নামলো এবং 90 ডিগ্রিকে নক করলো। ও মাই গড রাফি, দ্যাট ওয়াজ সো ফাস্ট। সিবিআই রাফি এন্ড টিক্সি তারা মিলে আপাতত গ্রেনেড হাতে নিয়ে গ্রেনেড কুক করার চেষ্টা কিন্তু ব্যস্ত। অন্যদিকে কেএসসি অফিশিয়াল দে হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দিস লবি। এনএমই স্পোর্টস এর কাছে তারা কিন্তু এই মুহূর্তে বিপদে পড়ে যান। এনএমই স্পোর্টস এর প্লেয়ার নিজেরাও কিন্তু একজন ক্যাপাবল দেখতে পাচ্ছেন নকআউট হয়ে যেতে, এন্ড দিস ক্যান গো রিয়েলি প্রবলেম্যাটিক। এই মুহূর্তে জেডসিসিবি আর রাফি এই মুহূর্তে শেষ। এনআরজি স্পোর্টস তারা কিন্তু গিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছেন পয়েন্ট। 6টি এলিমিনেশন পয়েন্ট এখনো পর্যন্ত তাদের হাতে কিন্তু রয়েছে, এবং রাইট নাও উই আর ডাউন টু দ্য টপ 10 প্লেয়ার্স। সেই টপ 10 এর মধ্যে 3 জন প্লেয়ার রয়েছে এনআরজি থেকে। এই পাশে আমরা যদি দেখি এনআরজি স্পোর্টস তারা এখানে কিন্তু আছেন 3টা এখান থেকে প্লেয়ার তাদের এখন পর্যন্ত জীবিত, এবং প্রতিটা দলেই 3টা করে প্লেয়ার কিন্তু আছে। এনএমএ প্লেয়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 জন। অন্যদিকে আমরা যদি বলি আরো এখান থেকে যদি প্লেয়ারদের কথা বলি পিএক্স এরও তাদের কাছে কিন্তু প্লেয়ার আছে 3 জন। সো এই 3 জনের মধ্যে থেকে কারা যে কি বিজয়ী হবে, ইট ইজ রিয়েলি টাফ টু কল আউট ফর আস। এই মুহূর্তে সিনিস্টার তিনি এই মুহূর্তে কিন্তু আসলে হিসাব নিকাশ করছেন যে কোথায় কোথায় প্লেয়ার থাকতে পারে। জোন তো সিনিস্টারের পকেটে। এখন কথা হচ্ছে আসলে কিন্তু হচ্ছে আমরা ফাইট কিন্তু দেখেছিলাম, তো সেই ফাইট গুলোর মধ্যে থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে সেনেস্টারের উপরে কতটা বড় দায়িত্ব থাকে। সেনেস্টার ওয়েট করছেন এখন পর্যন্ত, বাট রাইট নাও ভিউয়ার্স অ্যাজ ইউ ক্যান সি অল দ্য প্লেয়ার্স এগিয়ে আসছেন। রাউডি হি নিডস টু ফল ব্যাক আ লিটল বিট মোর। একটু এখান থেকে পেছনে না চলে গেলে সেটা কিন্তু তার জন্য হতে পারে বিপজ্জনক। অন্যদিকে রাউডি জোনের বাইরে থেকে এখানে কিন্তু প্রেসারে পড়ে যাচ্ছে। এনএম কুল বয় তাকে স্পট করা হয়েছিল, রাউডি জায়গাটা এখান থেকে কিন্তু পরিবর্তন করে নেবেন, বাট রাউডির গ্রেনেডে ইমরান এই মুহূর্তে ডাউন, নারুটো এই মুহূর্তে ডাউন সেনেস্টারের কাছ থেকে। তো দুই পাশ থেকেই আক্রমণ চলছে চমৎকার। ফ্ল্যাশ বললো আমি বা কেন কম যাবো, আমিও তো এখান থেকে নকআউট করতে চাই। ড্যামেজ চলে দিলেন, বাট সেই নকআউট কিন্তু এখনো পর্যন্ত আর বের হয় নাই। ফ্ল্যাশ এখনো পর্যন্ত এলো পাথারি গুলি চলে যাচ্ছেন, বাট সেই গুলি থেকে নকআউটের দেখা কিন্তু এখনো পর্যন্ত মেলে নাই। বাট অন্যদিকে থ্রোয়েবল যেহেতু আছে, থ্রোয়েবলস গ্রেনেড এই মুহূর্তে কিন্তু অবশ্যই তার কাজে আসবে। এনএমই স্পোর্টস তারা এখানে কিন্তু এখন বড় সড় একটা বিপদে পড়ে গেছে। রাইট নাও সোলো একজন প্লেয়ার তাদের মধ্যে কিন্তু জীবিত থাকবে এই জায়গাটাতে। জাস্ট লুক এট দিস পিএক্স এরো তাদেরকে যদি ওয়াইপ আউট দিয়ে দেওয়া যায় এনআরজি এর জন্য এই চিকেন ডিনারটা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এনআরএম ফুল বয় পেছনে ছিল, আমার মনে হয় এটা এখান থেকে রাউডি ভুলে যায় নাই, ভুলে গেলে কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে বিপদ। সো দ্যাট ক্যান বিকাম আ লিটল বিট ট্রিকি। এই মুহূর্তে এনআরজি রাউডি সামনের দিকে শুধুমাত্র ফোকাস করছে। রাতে এইচআরএক্স চলে আসে এই মুহূর্তে সেনিস্টারের সাথে 1v1 এর ফাইটে কিন্তু চেষ্টা হতে পারে, বাট জাম্প শট দিয়ে যতই তিনি শটগান অ্যাটাক করতে যাক না কেন লাস্ট পর্যন্ত কিন্তু লাভ হলো না। কুল বয় গিয়ে রাউডিকে নকআউট করলো, এদিকে রাতে এইচআরএক্স সেনিস্টারের হাতে এলিমিনেট হয়ে গেল। এন্ড এই কথা বলতে বলতে এনআরজি পুরোই কিন্তু খুবই দ্বিধা দ্বন্দ্বে থাকতে হচ্ছে আমাদেরকে। কুল বয় একদম কুল মাইন্ড নিয়ে কিন্তু এগিয়ে যাবে। সোলোতে রয়েছেন তিনি, এখন এই সোলোতে থেকে ওসমানদেরকে কোনোভাবে ডিল করতে পারবে কিনা। 3 জন কিন্তু রয়েছে, খুব ঠান্ডা মাথায় কিন্তু কুল বয় টিকে থাকার চেষ্টা করছে। ওসমানকে নক করতে চাইবেন, কিছুটা ড্যামেজ করেছেন, একটু একটু করে ড্যামেজ কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু ওসমান হি ইজ দ্য ফাইনাল এলিমিনেশন।